অথচ নেতা কর্মী ভাইগুলা আমরা নিজের লোক। কি অবস্থা কম, কি অবস্থা? ভালো আছো তো? দিয়েছে অনেক। ভালো আছেন? ওইদিকে তাকান দেখতে পাবেন। এই বাগানের মানুষটা আমাদের, আমরা বাগানের 4 শ্রমিকের জন্য আমরা ধান শীষে বিপুল ফুটে পাস করাইছি। আমরা গরিবের জন্য জানে একটু খেয়াল রাখবা, 4 শ্রমিকের যেন কাজ করে, তাই আমরা খুব অসহায় মানুষ। আমরা ফ্রেমটা নষ্ট করে দিলা এখন ওই মনে আনন্দ ওকে আস্তে আস্তে মণিপুরীরা নিগুষ্ঠীরা সব এই যে এমপি সাহেবের সব কাজে আমরা নিয়োজিত আছি। তারারে আমরা ভালোভাবে সম্মান করিয়া সব কমলগঞ্জ থানার মধ্যে আমরা তারে মধ্যে সম্মানিত করার জন্য আমরা ভালো করতে চাই। আমি যে মনে করি যে মৌলভীবাজার যে 4টি আসনের মধ্যে ভূমিধস বিজয় বলতে গেলে কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনটিতেই হয়েছে। আমি এইরকম আমার একজন যোগ্য প্রার্থী যিনি ওনার যোগ্যতা অর্জন করেছেন, এই হিসাবে কমলগঞ্জ শ্রীমঙ্গলের আসনে আমি যারা বর্তমানের যারা সামনে সরকার গঠন করবেন তাদেরকে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাবো যে উনাকে অন্ততপক্ষে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া, যেটা উনি এই এলাকার মানুষের জন্য, গণমানুষের জন্য কাজ করতে পারেন। আমার হিন্দু মুসলমান সবাই আমার কাছে সমান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলে আমি আগামী দিনে কাজ করতে চাই। ধানের শীষের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী মুজিব ভাইরে আমরা বিপুল ভোটে ফাঁস করাইয়া দিছি। ওই কারণে আমরা আমাদের 2 থানায় ব্যাপক উন্নয়ন হবে বা করতে পারবা তাই। আর আমরা আশা একটা, আমরা যে ভোট দিছি তান্ডে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা সেন্ট্রাল যদি দৈনিক মৌমাছি কণ্ঠ হাইকমান্ড যদি তান্ডে মন্ত্রিত্ব দেয় আমরা অত্যন্ত খুশি হইমু। যেহেতু 1971 সালের পর তাকিয়া বিএমপি এখানে ছিল না কোনো একটা সময়। আজকে মুজিব ভাই আইয়া বিএমপির এখানে সুনামধন্য একজন ব্যক্তি। মুজিব ভাই ধানের শীষের কাণ্ডারি, অনেক নির্যাতিত মানুষ। আমি সাধারণ একজন মানুষ হই, তান্ডে মন্ত্রিত্ব দেওয়া। এখানে আমার বক্তব্য শেষ। দিয়েছে অনেক। ভালো আছেন? ওইদিকে তাকান দেখতে পাবেন। এই বাগানের মানুষটা আমাকে অনেক ভালোবেসেছে। 1 চিঠি বুট আমাদের বাগানের মানুষ দিয়েছে। আমার এই বুটের পরে ব্যালটের মাধ্যমে মানুষ প্রকাশ করছে যে আমার সাথে মানুষের কি সম্পর্ক। আমার বাগান বেলতে সর্বোচ্চ বুট আমি বাগান থেকে পেয়েছি। বাগানের মানুষের সাথে আমার ভালোবাসা আছে, এই জন্য ওনারা আমার বুট দিচ্ছে। আজকে সকাল থেকে মানুষের সাথে আমি, কালকে বিকাল থেকে আজকে সকাল পর্যন্ত মানে মানুষ আমার সাথে দেখা করতেছে। আমি ঘর থেকে বাইরে যেতে পারিনি। 5টা পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। 5টার পরে এখন আমি এলাকায় এলাকায় যাইতেছি। মানুষের ভালোবাসার যে প্রতিদানটা এখন আমি যেভাবে মানুষ আমাকে ভালোবাসছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এলাকার মানুষের যে কাজকামগুলো, এলাকার মানুষের যে প্রতিশ্রুতিগুলো আমি যাতে পূরণ করে আগামী দিনে আরো মায়া মমতা বৃদ্ধি করতে পারি এলাকার মানুষের সাথে। বিশেষ করে আমার বাগান বেল্টের মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে এটা বলার মতো ভালোবেসেছে। 1 চিঠি বুট আমাদের বাগানের মানুষ দিয়েছে। আমার হিন্দু মুসলমান সবাই আমার কাছে সমান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলে আমি আগামী দিনে কাজ করতে চাই। ভালো আছে? আরে 1 চিঠি বুট তারা আমাকে দিয়ে প্রমাণ করছে। বুট দিয়েছে অনেক। ভালো আছেন? ওইদিকে তাকান দেখতে পাবেন। এই বাগানের মানুষটা আমাকে অনেক ভালোবেসেছে। 1 চিঠি বুট আমাদের বাগানের মানুষ দিয়েছে। আমার হিন্দু মুসলমান সবাই আমার কাছে সমান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলে আমি আগামী দিনে কাজ করতে চাই। ভালো আছে? আরে আস্তে আস্তে আমরা নিজের লোক। কি অবস্থা কম, কি অবস্থা? ভালো আছো তো?
এই ভোট দিয়েছে অনেক। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ওইদিকে তাকান করে দেখতে পাবেন। এই বাগানের মানুষটা আমাকে অনেক ভালোবেসেছে। এক চিঠি ভোট আমাদের বাগানের মানুষ দিয়েছে। আমার হিন্দু মুসলমান সবাই আমার কাছে সমান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলে আমি আগামী দিনে কাজ করতে চাই। ভালো আছে? আরে এখন এই মনে আনন্দ যে আমি বাগানের মানুষ ভালোবাসতে জানে এবং ভালোবাসা দিতে জানে। আমি ইনশাল্লাহ আগামী দিনে কাজ কাম করে বাগানকে দেখাইয়া দিব যে আমিও কাজ করতে পারি বাগানের জন্য। কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ, আপনি হিন্দু মুসলিম, তারপরে মণিপুরি, খাসিয়া, গারো, মুসলিম মণিপুরি, আমাদের প্রায় 29 জাতির বসবাস এখানে। আমার মনে হয় না যে প্রত্যেকেই আমাকে কিন্তু সহযোগিতা করছে ভালোবাসতে, প্রত্যেকের সাথে আমি সমানভাবে সম্পৃক্ত। আগামী দিনে আমার উন্নয়ন কর্মকাণ্ড থাকবে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের জন্য সমানভাবে। বৈষম্যের কোনো সুযোগ আমার কাছে নাই, আমি বৈষম্য রাখবো না। আমরা সবাই মিলেমিশে কমলগঞ্জ শ্রীমঙ্গলকে উন্নয়নের রাস্তায় আগাইয়ে নিতে চাই, এই আমার প্রত্যাশা এবং মানুষও এটা চাই। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে এলাকার মানুষ যেভাবে চায় আমাকে যেন সেভাবে চলতে হয়, আমি সেইভাবেই চলবো। এবং আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি যেন আগামী দিনে মানুষের প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতিগুলা মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি এবং সর্বস্তরের মানুষকে যেন আমি কাজ কামের মাধ্যমে খুশি করতে পারি।